সূরা আবাসা আয়াত ১ আবাসা ওয়া তাওয়াল্লা। অনুবাদ, তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। সূরা সম্পর্কিত তথ্য। এ সূরাটি সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিশেষভাবে জড়িত। তার মা উম্মে মাকতুম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা খুয়াইলিদের সহোদর বোন। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক। বংশমর্যাদার দিক দিয়ে সমাজের সাধারণ শ্রেণীভুক্ত নন, বরং অভিজাত বংশীয় ছিলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অন্ধ হওয়ার কারণে জানতে পারেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সাথে আলোচনায় রত আছেন। তিনি মজলিসে প্রবেশ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ দিতে শুরু করেন এবং বারবার আওয়াজ দেন। কোনো কোনো বর্ণনায় এসেছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের একটি আয়াতের পাঠ জিজ্ঞাসা করেন এবং সাথে সাথে জবাব দিতে পীড়াপিড়ি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার কাফির নেতৃবর্গের সাথে আলোচনায় মশগুল ছিলেন। এর নেতৃবর্গ ছিলেন উতবা ইবনে রাবিয়া, আবু জাহাল ইবনে হিশাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আব্বাস। তিনি তখনও মুসলিম হননি। এরূপ ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর এভাবে কথা বলা এবং মামুলি প্রশ্ন নিয়ে তাৎক্ষণিক জবাবের জন্য পীড়াপিড়ি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিরক্তিকর ঠেকে। এ প্রধান কারণ ছিল এই যে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পাক্কা মুসলিম ছিলেন এবং সদা সর্বদা মজলিসে উপস্থিত থাকতেন। তিনি এ প্রশ্ন অন্য সময়েও রাখতে পারতেন। তার জবাব বিলম্বিত করার মধ্যে কোনো ধর্মীয় ক্ষতির আশঙ্কা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা নবীরে বিরক্তি প্রকাশ পছন্দ করলেন না। তিনি আয়াত নাজিল করে তার প্রতিকার করেন। দেখুন, তিরমিজি ৩৩২৮, ৩৩৩১, মুয়াত্তা মালেক ১/২০৩। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আবাসা শব্দের অর্থ রুষ্টতা অবলম্বন করা এবং চোখে মুখে বিরক্তি প্রকাশ করা। তাওয়াল্লা শব্দের অর্থ মুখ ফিরিয়ে নেয়া। জালালাইন।